গল্পের শুরুটা হয় একটি বিশাল প্রাসাদের কাছ থেকে, যেখানে একজন ধনী ব্যক্তি তার দেহরক্ষীদের সাথে একটি ব্যালে নাচের অনুষ্ঠান দেখতে এসেছিলেন। যেহেতু তিনি ধনী ছিলেন, তাই তার ওপর সবসময়ই প্রাণের ঝুঁকি থাকত, যা ছিল খুবই স্বাভাবিক। তিনি ব্যালে নাচের অনুষ্ঠান দেখতে ভেতরে চলে যান। পাশেই আমরা জয় নামের একজন হিটম্যানকে দেখতে পাই, যে সেই ধনী ব্যক্তিকে হত্যা করার জন্যই সেখানে এসেছিল। লোকটি ভেতরে যাওয়ার পর যখন ব্যালে নাচের অনুষ্ঠান শুরু হয়, তখন বাইরে থাকা জয়ও ভেতরে যায়। এরপর সে একে একে সেই ধনী ব্যক্তির সকল দেহরক্ষীকে হত্যা করে ফেলে। সে ততক্ষণ পর্যন্ত নিজের উপস্থিতি কাউকেই জানতে দেয়নি, যতক্ষণ না সে সেই ধনী ব্যক্তিকে হত্যা করে। লোকটি মারা যাওয়ার পর সেখানে ভয়ের পরিবেশ সৃষ্টি হয় এবং লোকজন দিক বিদিক ছুটতে থাকে, কিন্তু জয়ের এসবের পরোয়া ছিল না। সে ঠগ লাইফস্টাইলে আরামসে গেটের বাইরে যেতে থাকে। সে এমনভাবে যাচ্ছিল যেন সেই প্রাসাদটি তার বাপের সম্পত্তি, কিন্তু পথে তার নজর পড়ে একটি ব্যালে ডান্সারের উপর। ভিড়ের কারণে সে মাটিতে পড়ে গিয়েছিল এবং লোকজন অনবরত তাকে মারিয়ে যাচ্ছিল। তখন জয় তাকে খুব ভালোবাসা দিয়ে কোলে তুলে নেয় এবং কোনো ফিল্মি হিরোর মতো করে বাইরে নিয়ে যায়। বাইরে গিয়ে সেই ব্যালে ডান্সার জয়কে ধন্যবাদ জানাচ্ছিল, তখনই হঠাৎ জয়ের চারপাশের সবকিছু ঝাপসা মনে হতে থাকে এবং সে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন তার চোখ খোলে, তখন সে একটি হাসপাতালে ছিল, যেখানে একজন ডাক্তার তার চিকিৎসা করছিল। তখন ডাক্তার তাকে জানায় যে যদিও এই লক্ষণগুলো স্বাভাবিক, তবে সে যেন পরের দিন এসে তার রক্তের রিপোর্ট নিয়ে যায়। হাসপাতাল থেকে বের হওয়ার পর জয় তার পরামর্শদাতা ড্যানিয়েলের সাথে দেখা করে এবং ড্যানিয়েলই তাকে লোকজনকে মারার মিশন দিত। ড্যানিয়েল তো জয়ের কাজে বেশ খুশি ছিল, কারণ জয় যে কোনো মানুষকে খুব সহজে মেরে ফেলত এবং কেউ তাকে টেরও পেত না। কিন্তু কথার মাঝেই জয় ড্যানিয়েলকে জানায় যে আজ হঠাৎ তার মাথা ঘুরেছিল এবং চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে গিয়েছিল। এর অর্থ হতে পারত যে সম্ভবত জয়ের কোনো বিপজ্জনক রোগ হয়েছে। ড্যানিয়েল এই কথা শুনে কিছুটা ঘাবড়ে গিয়েছিল, কিন্তু আপাতত সে জয়কে সামলায় এবং তাকে স্বাভাবিকভাবে কাজে মনোযোগ দিতে বলে। জয় যখন প্রাসাদে অজ্ঞান হয়েছিল, তখন তার কাছে সেই ব্যালে ডান্সারের ফোনটি রয়ে গিয়েছিল। সেটি ফেরত দেওয়ার জন্য সে সেই ব্যালে ডান্সারের স্টুডিওর খোঁজ নেয় এবং সেই ব্যালে ডান্সারের স্টুডিওতে চলে যায়। সেখানে ব্যালে ডান্সারের সাথে কথা বলতে তার বেশ ভালো লাগছিল এবং সে ব্যালে ডান্সারের ফোনটিও ফেরত দিয়ে দেয়। সেই ব্যালে ডান্সারের নাম মেজ এবং মেজের সাথে প্রথম সাক্ষাতেই আমাদের টাকলু ভাই তাকে নিজের মন দিয়ে ফেলেছিলেন। আর যেহেতু আমাদের টাকলু ভাই মেজের প্রাণও বাঁচিয়েছিলেন, তাই মেজ আজ রাতে তাকে একটি জমকালো রেস্তোরাঁয় পার্টি দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর জয় তো তাকে নিজের মন দিয়েই ফেলেছিল, সে একবারে রাজি হয়ে যায়। রাতে যখন তারা জমকালো রেস্তোরাঁয় বসে কথা বলছিল, তখন আমরা জানতে পারি যে শুধু আমাদের টাকলু ভাই নয়, বরং মেজও আমাদের টাকলু ভাইকে নিজের মন দিয়ে ফেলেছিল। তারা অনবরত কথা বলতে থাকে এবং অফিসিয়াল জুটি হয়ে যায়। পাশাপাশি জয় তার হিটম্যানের কাজও সময় দিচ্ছিল, কিন্তু সে তার কাজে যতই ব্যস্ত থাকুক না কেন, শেষ পর্যন্ত তার জীবনে একটি মেয়ের আনাগোনা শুরু হয়েছিল। সে তার কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও মেজের জন্য সময় বের করে নিত এবং প্রায়শই তার সাথে দেখা করতে আসত। তাদের সম্পর্ক দিন দিন গভীর হতে থাকে এবং একদিন জয় মেজকে সাথে নিয়ে ড্যানিয়েল ও তার স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দেয়। সেই সময় ড্যানিয়েল সত্যিই বেশ খুশি ছিল যে জয়ের জীবনে তার জীবন সঙ্গিনী এসেছে। তখন সে সেই খুশির পরিবেশকে আরো আনন্দময় করার জন্য জয়ের জন্য কেক আনিয়েছিল, কারণ আজ জয়ের জন্মদিনও ছিল। কিন্তু পার্টি থেকে বের হওয়ার আগে ড্যানিয়েল জয়কে একপাশে ডেকে নেয় এবং তাকে পরামর্শ দেয় যে তার উচিত মেজের কাছ থেকে নিজের কাজের কথা লুকিয়ে না রাখা, কারণ যদি সে তাকে সত্যিই ভালোবাসে, তবে সে তাকে ছেড়ে কখনোই যাবে না। জয়ও এই কাজের জন্য রাজি হয়ে যায়, তবে এই কাজটি করার জন্য তার কিছুটা সময় প্রয়োজন হয় এবং সে ড্যানিয়েলের কাছে এর জন্য কিছুটা সময় যায়। এসবের মাঝে জয় তার ল্যাব রিপোর্ট নিতে ভুলেই গিয়েছিল। পরের দিন তাই সে তার ল্যাব রিপোর্ট নিতে যায়, যেখানে ডাক্তার তাকে জানায় যে তার একটি বিরল ব্যথার অবস্থা বা রেয়ার পেন কন্ডিশন আছে এবং তার বাঁচার জন্য মাত্র 3 মাস বাকি আছে। এই কথাটি তো জয়ের জীবনকে পুরোপুরি লণ্ডভণ্ড করে দিয়েছিল, কারণ সে সবেমাত্র মেজকে ভালোবাসা শুরু করেছিল এবং 3 মাসের মধ্যে সে তার কাছ থেকে আলাদা হতে যাচ্ছিল। এসবের কারণে সে বেশ বিচলিত হয়ে পড়ে এবং একদম শান্ত হয়ে নিজের বাড়িতে চলে যায়, যেখানে সে মেজের ছবির দিকে তাকিয়ে ভাবছিল যে সে মারা যাওয়ার আগে মেজকে আর্থিকভাবে এতটাই শক্তিশালী করে দেবে যে সে তার জীবন খুব আরামে কাটাতে পারবে। কিন্তু সে এত টাকা কোথা থেকে আনতো? সবার প্রথমে সে এই বিষয়ে কথা বলার জন্য ড্যানিয়েলের কাছে যায় এবং তাকে নিজের অসুস্থতার কথা জানানোর পর তার কাছে অনুরোধ করে যে সে জয়কে মারার জন্য একজন হিটম্যানকে ভাড়া করুক, কারণ যদি জয় অসুস্থতার কারণে মারা যেত তবে মেজ শুধু বিমার $2 মিলিয়ন পেত, কিন্তু যদি কোনো হিটম্যান তাকে হত্যা করত তবে আন্তর্জাতিক হিটম্যান সংস্থার দল তার মৃত্যুর বদলে মেজকে $22 মিলিয়ন দিত। জয়ের অসুস্থতার কথা শুনে ড্যানিয়েলের কানে বিশ্বাস হচ্ছিল না এবং সে জয়কে অন্য ডাক্তারের সাথে পরামর্শ করতে বলে। আর জয় তার ভাগ্যকে মেনে নিয়েছিল এবং সে শুধু যে কোনো মূল্যে মেজের কাছে এত টাকা পৌঁছাতে চাইছিল যাতে সে তার আগামী 20 বছর কোনো সমস্যা ছাড়াই কাটাতে পারে। জয় আবারও ড্যানিয়েলের কাছে একই জিনিস চায়, কিন্তু ড্যানিয়েল তো আসলে জয়কে নিজের ছেলের মতো দেখত এবং সে জয়ের জন্য এই কাজ করতে পারত না। তাই জয় সেখান থেকে রাগে চলে যায় এবং সরাসরি সেই সংগঠনে যায় যেখানে দেশ জুড়ে অনেক বিপজ্জনক হিটম্যান কাজ করত। সেখানে গিয়ে সে আন্তর্জাতিক অ্যাসাসিন নেটওয়ার্কের
নেত্রী মিয়ার সাথে কথা বলে, যে নিজেও তার অফিসে জয়কে দেখে বেশ অবাক হয়েছিল। তখন জয় তাকে এমন হিটম্যানদের ভাড়া করতে বলে যারা 24 ঘন্টার মধ্যে জয়কে হত্যা করে দেবে। মিয়া এই কথা শুনে বেশ অবাক হয়ে গিয়েছিল এবং তার মনে এটাই ঘুরছিল যে কি পাগলাটে মানুষ যে নিজেকেই মারতে চায়। প্রথমত মিয়া এই কাজ করতে একদম রাজি ছিল না, কিন্তু যেই জয় তাকে $2 মিলিয়ন প্রস্তাব দেয় সে তখনই এই কাজ করতে রাজি হয়ে যায়। কিন্তু সে জয়ের সাথে যে চুক্তি স্বাক্ষর করেছিল তা এটাই ছিল যে তাদের মিশন শেষ না হওয়া পর্যন্ত সেই চুক্তি মাঝপথে পরিবর্তন করা যাবে না। জয়ের জন্য 3 মাস পর মরা বা এখনই মরা একই ব্যাপার ছিল, তাই সে এই শর্তেও রাজি হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। সে চলে যেয়ে মিয়া হিটম্যানের প্রথম দলকে ভাড়া করা শুরু করে দেয় এবং সে কোরিয়ার 5 জন সবচেয়ে বিপজ্জনক হত্যাকারীকে ভাড়া করে যারা তাদের লক্ষ্য বস্তুকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করত। তারাও এই মিশনটি করতে রাজি হয়ে যায় এবং তাদের একটি লক্ষ্যবস্তুকে হত্যা করার পর সেই জায়গার দিকে আসতে থাকে যেখানে জয়ের বাড়ি ছিল। শুধু এই 5 জনের দলকেই নয়, মিয়া আরো 2 ভাইকে ভাড়া করেছিল যারা তাদের লক্ষ্যবস্তুর প্রতি একদমই দয়া দেখাতো না এবং সবসময় বাইকে যাতায়াত করত। মিয়ার কাছ থেকে খবর পাওয়ার পর তারা তাদের একটি লক্ষ্যবস্তুকে মারছিল এবং মজা নিচ্ছিল। এরপর পরবর্তী মিশন পাওয়ার পর তারা সিরিয়াস মোডে এসে সবার প্রথমে তাদের লক্ষ্যবস্তুকে শেষ করে এবং তাদের পরবর্তী লক্ষ্যবস্তু অর্থাৎ জয়ের ঠিকানার দিকে যেতে থাকে। জয়ের খোঁজা শুরু হবার আগে তখন মাত্র 1 ঘন্টা বাকি ছিল। সেই 1 ঘন্টায় জয় সবার প্রথমে মেজের কাছে যায় এবং একান্তে কথা বলতে বলতে তাকে জানায় যে এখন তাদের দুজনের মধ্যে সবকিছু ঠিকঠাক চলতে পারে না। সে মেজকে ছেড়ে দিতে চলেছে, কিন্তু সে তাকে আর্থিকভাবে এতটাই শক্তিশালী করে দেবে যে তার কোনো কিছুরই সমস্যা হবে না। কিন্তু মেজের মতে তার তো জয়ের টাকার সাথে কোনো লেনদেনই ছিল না, সে শুধু যে কোনো পরিস্থিতিতে জয়কে নিজের কাছেই চেয়েছিল। কিন্তু জয় তখন এই বিষয়ে কোনো কথা বলে না এবং তাকে একা ফেলে নিজের বাড়িতে ফিরে আসে। সেই সময় কোরিয়ার হিটম্যানরা তার বাড়ির কাছাকাছি পৌঁছাতে যাচ্ছিল, কিন্তু বাড়িতে বসে বসে হঠাৎই জয়ের কাছে ডাক্তারের ফোন আসে যে তাকে জানায় যে তার রিপোর্টে কিছু ভুল হয়েছিল এবং সে অন্য একজন রোগীর রিপোর্ট ডক থেকে জয়কে দিয়ে দিয়েছিল। জয়ের মাথা ঘোরা শুধু মানসিক চাপের কারণে হয়েছিল এবং সে শীঘ্রই সুস্থ হতে যাচ্ছিল। এই কথা শোনার পর তো জয়ের চক্ষু চরক্কাজ হয়ে যায়, কারণ সে অকারণেই একটি বড় বিপদ ডেকে এনেছিল। জয় তখন ডাক্তারকে এত দ্রুত তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ জানায় এবং প্রস্তুত হয়ে যায়, কারণ শীঘ্রই তার জীবনের বাজনা বাজতে চলেছিল যে যেই অ্যাসাসিনরা তার বাড়িতে আসবে সে তাদের একে একে মারতে শুরু করবে। যেই সেই কোরিয়ান হিটম্যানরা তার বাড়ির ভেতরে আসে তখন প্রথমে জয় তাদের ভালোবাসার সাথে সতর্ক করে যে তারা যেন তার বাড়ি থেকে চলে যায়, কারণ সে এখন মরতে চায় না। কিন্তু সেই কোরিয়ান হিটম্যানরা বেশ অহংকারী ছিল এবং তারা জয়কে তাদের সাথে লড়াই করতে বাধ্য করছিল। তাই জয় একে একে তাদের সবাইকে শিক্ষা দিতে শুরু করে এবং তাদের লড়াই করার ভূত পুরোপুরি নামিয়ে দেয়। সে সেই কোরিয়ান গ্যাংয়ের সকল সদস্যকে হত্যা করে ফেলেছিল এবং শেষ পর্যন্ত সে একটিমাত্র নিক্ষেপ করে তার নেতাকেও হত্যা করে দেয়। জয় তখন তার বাড়ির বাইরে পৌঁছেছিলই, তখনই হঠাৎ তার সামনে সেই বাইকার গ্যাংয়ের সদস্যরা এসে হাজির হয় যারা তার সাথে লড়াই করতে চেয়েছিল। জয় তাদেরও সতর্ক করে দেয়, কিন্তু তারাও তার কথা শোনে না এবং জয় তখন তাদেরও পিটিয়ে ভূত বানিয়ে দেয়। তাদেরও যথেষ্ট শিক্ষা দেওয়ার পর এবং সেই বেচারীদের প্রাণ নেওয়ার পর জয় তৎক্ষণাৎ সেখান থেকে তাদের একটি মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যায়। এই বিষয়ে মিয়াও ততক্ষণে জানতে পারে যে জয় তার হিটম্যানদের 2টি দলকেই হত্যা করে ফেলেছে এবং যেহেতু এই সবকিছু চুক্তিতে ছিল না, জয় তো বলেছিল সে কারো গায়ে হাতও তুলবে না, তাই মিয়া রাগে তার দেহরক্ষী ম্যাক্সকে বলে যে সেও তার দলকে প্রস্তুত করুক এবং জয়কে হত্যা করুক। এমনকি ততক্ষণে মিয়া ইউরোপের সবচেয়ে বিপজ্জনক হিটম্যানকে ভাড়া করার সিদ্ধান্ত নিয়েছিল যাতে তারা জয়কে হত্যা করতে পারে। তখন সে সবার প্রথমে আইক নামের একজন নিগ্রোকে ভাড়া করে যে জয়ের চুক্তি পেয়ে বেশ খুশি ছিল, কারণ এই মিশনের জন্য সে $4 মিলিয়ন পেতে যাচ্ছিল। এরপর সে 2 ভাইয়ের সাথে যোগাযোগ করে যাদের মধ্যে একজনের নাম ছিল স্কট এবং তারাও জয়ের চুক্তি পেয়ে খুব খুশি হয় এবং তাকে মারতে রাজি হয়ে যায়। এদের ছাড়াও মিয়া 2জন সেডাকটিভ মেয়েকে ভাড়া করেছিল যারা যে কোনো পরিস্থিতিতে তাদের লক্ষ্যবস্তুকে হত্যা করত, এমনকি তার জন্য তাকে প্রলুব্ধ করতে হলেও। এবং শেষ পর্যন্ত মিয়া একজন সবচেয়ে বিপজ্জনক এশিয়ানকে ভাড়া করে যে একবারই পুরো মাফিয়ার দল উড়িয়ে দিয়েছিল। সে তখনও মাফিয়ার লোকদের সাথে লড়াই করছিল এবং তাদের হত্যা করার পর সে মিয়ার বার্তা পড়ে তৎক্ষণাৎ আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে আমরা জয়কে দেখতে পাই যে আহত অবস্থায় ড্যানিয়েলের কাছে যায়। ড্যানিয়েল তার ক্ষত দেখে তার ব্যান্ডেজ বাঁধতে শুরু করে এবং সেই সময় জয় তাকে সবকিছু খুলে বলে যে কিভাবে ডাক্তার তাকে জানিয়েছিল যে সে এখন মারা যাবে না এবং তাকে ভুল রিপোর্ট দেওয়া হয়েছিল। কিন্তু নিজের মৃত্যুর ভুল বোঝাবুঝির কারণে জয় বেশ বিপজ্জনক হিটম্যানদের ভাড়া করে ফেলেছিল যারা ইউরোপের সবচেয়ে বিপজ্জনক হিটম্যান ছিল এবং তারা যে কোনো মূল্যে জয়কে মারতে চাইছিল। ড্যানিয়েল এই কথা জানার পর বেশ চিন্তিত হয়ে পড়েছিল, কারণ সে জানত যে জয়ের যদি বেঁচে থাকতে হয় তবে তার কাছে একটাই রাস্তা ছিল যে সে সেই সব অ্যাসাসিনকে হত্যা করে দেবে। এবং সবচেয়ে বড় কথা ছিল যে জয় আগেই নিয়ম ভেঙে ফেলেছিল, কারণ তার চুক্তিতে এটা অন্তর্ভুক্ত ছিল না যে সে সেই হিটম্যানদের ওপর হাত তুলবে। এবং এর সত্ত্বেও ড্যানিয়েল জয়ের সাহায্য করার সিদ্ধান্ত নেয় এবং সেটাও বলে যে সে আন্তর্জাতিক অ্যাসাসিন নেটওয়ার্কের নেত্রীর সাথে কথা বলবে যাতে এই সবকিছু থামানো যায়। অন্যদিকে আইক জয়কে মারার জন্য বেরিয়ে পড়েছিল এবং তখনই তার কাছে মিয়ার ফোন আসে যে তাকে জানায় যে প্রথমে তার মেজকে ধরা উচিত, কারণ একবার সে মেজকে ধরে ফেললে জয়কে মারা অনেক সহজ হয়ে যাবে। তাই কোনো দ্বিধা না করে আইক এবং তার ড্রাইভার মেজের বাড়ির বাইরে চলে যায় এবং মেজ তার কাছ থেকে এসে তার বাড়ির ভেতরে ঢুকতে যাচ্ছিল তার আগেই আইকের ড্রাইভার মেজকে ধরে ফেলেছিল।
অন্যদিকে আমরা জয়কে দেখতে পাই যে একটি ক্যাসেলে এসেছিল। সেখানে এসে সে বিভিন্ন ধরনের ফাঁদ পাতে এবং পরে তার ঠিকানা মিয়াকে পাঠিয়ে দেয়, যাতে মিয়ার যত হিটম্যান ছিল তারা সেই ক্যাসেলে আসে এবং সেখানে এসে জয় তাদের একসাথে মারতে পারে। বেচারি মিয়া এই পরিকল্পনার বিষয়ে কিছুই জানতো না। সে তার প্রত্যেক হিটম্যানকে জয়ের ঠিকানা পাঠিয়ে দেয় এবং সব হিটম্যান সেই ক্যাসেলের দিকে এগোতে থাকে। এখন ক্যাসেলে সবার প্রথমে পৌঁছায় স্কট এবং তার ছোট ভাই, যারা সেখানে পৌঁছাতেই জয়কে দ্রুত ডাকতে শুরু করেছিল। কিন্তু জয় তাদের উত্তর দেওয়ার পরিবর্তে তাদের দিকে একটি গ্রেনেড ছোড়ে, যার আঘাতে তারা দুজন বেশ আহত হয়ে যায়। তখন তাদের সাথে লড়াই করতে করতে জয় তার নিজেরই আরেকটি ফাঁদে ফেলে স্কটের ভাইকে হত্যা করে দেয়, যার ফলে স্কট একদম ক্ষেপে গিয়েছিল এবং সে এখন যে কোনো মূল্যে জয়কে হত্যা করতে চাইছিল। কিন্তু আমাদের টাকলু ভাই কি আর কাঁচা খেলোয়াড় ছিলেন? সে খুব সহজে স্কটকেও হত্যা করে দেয় এবং পরে আসা হিটম্যানদের জন্য অপেক্ষা করতে থাকে। তখন সেখানে আসে সেই দুই প্রলুব্ধকারী নারী, যারা যে কোনো পরিস্থিতিতে তাদের লক্ষ্যবস্তুকে শেষ করে দিত। কিন্তু সেই বেচারীদের তো আসতেই খেলা শেষ হয়ে যায়, কারণ তারা ঠিকমতো জয়ের সাথে লড়াই শুরুও করতে পারেনি। যে তারা জয়ের একটি ফাঁদে পড়ে যায় এবং সেখানে একটি খুব বড় বিস্ফোরণ হয়। সেখানেই সেই বেচারি দুজনই শহীদ হয়ে যায়। এমনকি সবচেয়ে বড় কথা ছিল যে যখন সেখানে সেই স্প্যানিশ হিটম্যান আসে, যে একবারই পুরো মাফিয়া গ্যাং শেষ করে দিত, সেও জয়ের একটি ছোট ফাঁদে পড়ে মারা যায়। জয় তো কিছুই না করে তাদের সবার 12টা বাজিয়ে দিয়েছিল। কিন্তু সেই সব হিটম্যানদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ছিল আইক। সে জানতো যে ভেতরে নিশ্চয়ই জয় কোনো না কোনো ফাঁদ বেঁধেছে এবং তাই সে ততক্ষণে ক্যাসেলের ভেতরে যায়নি। কিন্তু সে ভেতরে যাবেই বা কেন? সে তো আগেই তুরুপের তাস নিজের হাতে করে রেখেছিল। হ্যাঁ, আমি মেজের কথা বলছি। মিজের নাম ধরে সে জয়কে ফোন করে এবং তাকে বাইরে আসতে বলে। এখন বেচারা জয়েরও আর কোনো উপায় ছিল না, তাই সে আইকের সামনে আত্মসমর্পণ করতে রাজি হয়ে যায়। সেই সময় আমরা বাইরে ম্যাক্স এবং তার দলকেও দেখতে পাই, যারা ক্যাসেলে জয়কে মারতে এসেছিল। আইকো তাদের দেখে ফেলে এবং তাদের পিছন পিছন যেতে থাকে, যাতে সে কোনোভাবে জয়কে শেষ করতে পারে। কিন্তু জয়ও ম্যাক্সের দলকে দেখে ফেলেছিল এবং যেহেতু তাকে সবার প্রথমে ম্যাক্স এবং তার দলকে হত্যা করতে হয়েছিল, তারপরেই সে আইকের কাছে যেতে যাচ্ছিল, তাই সে তার কাজে লেগে পড়ে। একে একে সে ম্যাক্সের সকল লোককে শিক্ষা দিতে শুরু করে এবং ম্যাক্সের অর্ধেকেরও বেশি লোক তো জয়ের ফাঁদেই পড়ে মারা যায়। অন্যদিকে মেজের খেয়াল তখনও গাড়িতে আইকে ড্রাইভার রাখছিল। মেজ সবকিছু ভাবতে ভাবতে তাকে বাথরুমে যাওয়ার অজুহাত দেয় এবং যখন আইকে ড্রাইভার তাকে গাড়ি থেকে নামানোর চেষ্টা করে, তখন মেজ দ্রুত কাছে পড়ে থাকে একটি লাঠি তুলে নেয় এবং তাকে নকআউট করে দেয়। এদিকে ম্যাক্সের অনেক সঙ্গীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পর জয় ক্যাসেল থেকে পালানোর পরিকল্পনা করে। কিন্তু যেই সে ক্যাসেল থেকে বাইরে যায়, তখনই হঠাৎ তার সামনে আইক এসে হাজির হয়, যে তাকে বন্দুকের মুখে নিয়েছিল। আইক জয়কে হত্যা করতে যাচ্ছিলই, তখনই পিছন থেকে মেজ আইকের গাড়ি চালিয়ে এসে তাকে আঘাত করে। এরপর মেজ জয়কেও দ্রুত গাড়িতে বসিয়ে নেয় এবং তারা সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে। গাড়ি চালাতে চালাতে মেজ জয়ের কাছে জানতে চায় যে এই সব লোক কারা ছিল এবং কেন তারা তার পেছনে লেগেছিল। এর উত্তরে জয়ও তাকে একে একে সব কথা বলে দেয়, যে কিভাবে তার মনে হয়েছিল যে তার বাঁচার জন্য মাত্র 3 মাস আছে এবং এরপর সে ইউরোপের সবচেয়ে বড় হত্যাকারী দলকে ভাড়া করেছিল, যাতে তারা তাকে আগেই হত্যা করে দেয় এবং তার বিমা থেকে পাওয়া $22 মিলিয়ন মেজ পেয়ে যায়। জয় মেজকে তার কাজ সম্পর্কেও সব সত্যি কথা জানিয়ে দেয়, জানিয়ে মেজের কোনো সমস্যা ছিল না, কারণ সে যে কোনো পরিস্থিতিতে শুধু জয়ের সাথেই থাকতে চেয়েছিল। মেজ এবং জয় একে অপরের সাথে কথা বলছিলই, তখনই হঠাৎ মেজ অজ্ঞান হতে শুরু করে। জয় তখন গাড়ি সামলে একপাশে থামায় এবং দেখে যে মেজের কাঁধে গুলি লেগেছিল। এসব দেখে জয় বেশ ভয় পেয়ে গিয়েছিল। সে মেজকে দ্রুত কোলে তুলে নেয় এবং কাছে থাকা একটি গির্জায় পৌঁছে যায়। সেখানকার পাদ্রীও মিসকে দেখে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় এবং তারা কোনো মতে মিসকে জ্ঞান ফিরিয়ে আনে। তাদের দুজনের এমন ভালো সম্পর্ক দেখে যাজক তাদের পরামর্শ দেন যে তারা এখন বিয়ে করে নেয় না কেন। তখন জয় এবং মেজও খুশি মনে এতে রাজি হয়ে যায়। তারা দুজনেই একে অপরকে বাগদানের আংটি পরিয়ে দেয় এবং যাজকও তাদের জন্য বিয়ের লাইনগুলো পড়তে শুরু করেন। তখন সেখানে বেশ আনন্দের পরিবেশ চলছিলই, তখনই হঠাৎ সেখানে আইক এসে পাদ্রির কাঁধে গুলি করে দেয় এবং মেজ সেখান থেকে পালাতে থাকে। এখন এই এ গ্রেড সিনেমার সি গ্রেড ভিলেন আমাদের এ গ্রেড হিরোকে মারতে যাচ্ছিলই, তখনই হঠাৎ সেখানে ম্যাক্সের প্রবেশ ঘটে, যে সি গ্রেড ভিলেনের দিকে একটি গ্রেনেড ছুড়ে দেয়, যার ফলে আইক বেশ আহত হয়ে যায়। তখন জয় কোনো মতে মেস এবং পাদ্রিকে একপাশে সরিয়ে নিয়ে যায় এবং পরে ফিরে এসে ম্যাক্স এবং তার সঙ্গীদের সাথে এবং সেই সাথে আইকের সাথেও লড়াই করতে থাকে। সে তখন ম্যাক্সের অনেক সঙ্গীকে হত্যা করে ফেলেছিল এবং যখন সে আইকের সাথে লড়াই করছিল, তখন লড়াই করতে করতেই আইকের উপর গির্জার কিছু ধ্বংসাবশেষ পড়ে যায়, যার ফলে সে আর উঠতে পারছিল না এবং জয়ের এখন সময় ছিল যে সে প্রথমে ম্যাক্সকে সরিয়ে দেবে। কিন্তু সেই লড়াইয়ের সময় ম্যাক্সের হাতে বন্দুক চলে এসেছিল এবং সে জয়কে গুলি করে হত্যা করতে যাচ্ছিল। কিন্তু বেচারির তো এখনো বিয়েও হয়নি, তাই এবার মেস খুব রেগে যায় এবং কাছে পড়ে থাকা বন্দুক তুলে ম্যাক্সের মাথা উড়িয়ে যায়। ম্যাক্স মারা যাওয়ার পর জয় বেশ খুশি হয় এবং মেসকে বাহবা দেয়, কারণ মেজের কারণেই সে সেখানে উপস্থিত সকল হিটম্যানকে হত্যা করতে পেরেছিল। কিন্তু যেখানে এরা একদিকে খুশি হচ্ছিল, অন্যদিকে মিয়া বেশ রাগে ছিল। সে যেই জানতে পারে যে তার সকল হিটম্যান মারা গেছে, সে তখনই নতুন হিটম্যানদের ভাড়া করার পরিকল্পনা করে। তখনই সেখানে আমাদের ড্যানিয়েল ভাই সাহেব এসে পৌঁছায় এবং যেহেতু সে জানতো যে মিয়াকে শান্ত করার কোনো উপায় নেই, তাই সে গুলি করে তারও খেলা শেষ করে দেয়। 3 দিন পর আমরা দেখতে পাই যে জয় এবং মেজের অফিসিয়াল বিয়ে হচ্ছিল এবং সেখানে তাদের বিয়ে সেই পাদ্রি করা ছিল যার আগে গুলি লেগেছিল।
তাদের বিয়ে হওয়ার পর তারা দুজনে বেশ খুশি হয় এবং ড্যানিয়েলও খুশি ছিল কারণ তার ছেলে শেষ পর্যন্ত বউ নিয়ে এসেছিল। এবং এই হ্যাপি এন্ডিংয়ের সাথেই এই সিনেমাটিও এখানেই শেষ হয়। তো আশা করি ব্যাখ্যাটি ভালো লেগেছে, এবং যদি ব্যাখ্যাটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনটি অলে সিলেক্ট করবেন এবং ভিডিওটিতেও লাইক করবেন। আমি এমন আরও মজার ব্যাখ্যা ভিডিও নিয়ে আসব। যাই হোক, ততক্ষণ পর্যন্ত টাটা এবং গুড বাই।